আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে সুজির একটা কেক আপনাদের সাথে শেয়ার করব, তাও কিন্তু কোনো রকম ডিম ছাড়া। আসলে যারা ডিমটা খেতে পছন্দ করে না কিংবা ডিমের গন্ধটা সহ্য করতে পারে না, তাদের জন্য আজকের এই রেসিপিটা আমার মনে হয় খুব ভালো হবে। এজন্য প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর এর ভিতরে একটা কাপের প্রায় গলা কাপ চিনি দিয়ে এটা আমি গুঁড়ো করে নিব। মানে চিনিটা এটা আপনারা চাইলে কিন্তু পাটায় পিষে গুঁড়া করে নিতে পারেন, তো দেখতে ঠিক এরকম হবে। তারপরে সুজি নিয়েছি স্যুপ বাটির, সেটাও গলা বাটি। আর আমার সুজিটা কিন্তু দানাটা একটু মোটা মোটা, তাই এটাও আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিব। আপনাদের বাসায় যদি মিক্সিং না থাকে তা সমস্যা নেই, এটাও আপনারা পাটায় কিন্তু একটু পিষে নিতে পারেন। তারপর একটা মিক্সিং জার নিয়ে নিব, আর এই ঘুরিয়ে রাখা আমার চিনি আর সুজিটা এখানে আমি ঢেলে দিব। আর এটা কিন্তু অবশ্যই পাটায় পিষে তারপর দিতে হবে। আর এখানে আমি এক বাটি দুধ নিয়ে নিয়েছি, আর এই দুধটা আমি এই মিশ্রণের ভিতরে দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে গরুর দুধও নিতে পারেন, তবে আমি গুঁড়ো দুধটা গরম পানিতে, হালকা গরম পানিতে আর কি গুলিয়ে তারপরে নিয়েছি। তারপর খুব ভালো করে মিক্স করে নেব। তবে এখানে কিন্তু দুধটা আমি নর্মাল টেম্পারেচারে নিয়ে আসছি। তারপর এখানে সামান্য একটুখানি লবণ আমি অ্যাড করব। 1 চিমটির মতন এখানে আমি খাবার সোডাটা অ্যাড করে দেব, তাহলে আমার এই মিশ্রণটা আর কি ফুলতে সাহায্য করবে। আর হাফ চামচের মতো বেকিং পাউডারটা ব্যবহার করব। যদি বেকিং সোডাটা না থাকে তাহলে 1 চামচ বেকিং পাউডারটা ব্যবহার করবেন। তারপরে আমি খুব ভালো করে এটা মিক্স করব, মানে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে খুব ভালো করে এটা মিক্স করে রাখবো। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর এই কেকটা খেতে কিন্তু ভীষণ দারুণ আর খুবই দানাদার আর খুবই মজার। এখন এই মিশ্রণটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টার জন্য। তাহলে হবে কি, এই মিশ্রণটা পুরাটা ফুলে অ্যাক্টিভ হয়ে যাবে আর কি। তো 1 ঘন্টা পরে আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে এরকম একটা রুটি ভাজার লোহার কড়াই আমি চুলার উপরে রেখে তার উপরে ফ্রাই প্যান দিয়ে নিয়েছি। যদি বাটার পেপার থাকে তাহলে তো কোনো কথাই নাই, আর যদি না থাকে তাহলে এরকম লেখালেখির কাগজে একটু তেল লাগিয়ে বসিয়ে দিবেন। আর নিচের যে কড়াইটা লোহার, ওটা আমি কিন্তু গরম করে নিয়েছি। তারপর মিশ্রণটা দিয়ে এর উপরে এখন আমি কিশমিশ, বাদাম আর একটু চেরি ছিটিয়ে দিলাম। আপনাদের বাসায় যেরকম বাদামই থাকুক না কেন সেটা আপনারা দিতে পারেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মৃদু আঁচে আমি 30 মিনিটের মতো এটা রাখবো। অবশ্যই কিন্তু ঢাকনার ছিদ্রটা অফ করে দিবেন। মানে 30 মিনিট পরে একটা কাঠি ভিতরে ঢুকিয়ে দেখবেন যে কাঠিটা যদি দেখেন মিশ্রণটা লেগে আছে তাহলে বুঝবেন মিশ্রণটা হয়নি। আমার এটা একদমই লেগে নেই, তাই আমি এটা উঠিয়ে নিচ্ছি। আর একটা প্লেটের ওপরে দিয়ে তারপরে এটা উঠিয়ে নিয়েছি। এখন যে আমার কাগজটা ছিল, কাগজটা আমি তুলে ফেলবো। অনেক সময় বেশিও লাগতে পারে, আবার কমও লাগতে পারে, মানে চুলার আঁচের ওপরে। তাই এরকম কাঠি যখন আপনি দিবেন তখনই কিন্তু বুঝতে পারবেন যে আপনি এই কেকটা হয়েছে কি হয়নি। তো এটা খেতে কিন্তু বেশ স্পঞ্জি আর দানাদার আর খুবই মজাদার একটি খাবার। আমি বলবো সবাই একবার হলো বাসায় ট্রাই করবেন। তো কাগজটা খুলতে গিয়ে আমার সাইড থেকে একটু ভেঙে গেছে, এতে সমস্যা নাই। এখন আমি চাকু দিয়ে আপনাদের সাথে কেটে শেয়ার করছি। আর এটা পছন্দ অনুযায়ী যেরকম ইচ্ছা সেরকম সাইজে আর কি করা যায়। আর আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন কেমন হয়েছে, আমার কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। তো একটা পিচ আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জি আর নরম তুলতুলে। আর পিছনের সাইডটাও কিন্তু পোড়া লাগেনি, একদম লালচে হয়ে আছে, মানে সেটাও দেখতে খুব ভালো হয়েছে। তো এভাবে বানিয়ে বাসার সবাইকে নিয়ে কিন্তু মজা করে খাওয়া যাবে। আর এটা কেউ কিন্তু বুঝতেই পারবেন এটা সুজি দিয়ে বানিয়েছে, তাও আবার ডিম ছাড়া। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।